এক গ্লাস দুধে কি সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে, নাকি এমন কিছু খাবার আছে যেখানে দুধের থেকেও কয়েক গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে? চলুন জেনে নেওয়া যাক। তো আজকে এই তথ্যগুলো আমি এই বিখ্যাত বইটা থেকে সংগ্রহ করেছি। বিখ্যাত একটি মেডিকেল বই, বইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল স্ট্যান্ডার্ড প্রেসক্রাইবার। রাইটার হচ্ছে এলসি গুপ্তা, কুসুম গুপ্তা এবং অমিতাভ গুপ্তা। খুবই প্রচলিত এবং একটি বিখ্যাত বই। আমরা ডাক্তারি পড়ার সময় কিন্তু এই বই ফলো করতাম। তো এখানে প্রচুর তথ্য আছে, এই তথ্যগুলো এই বই থেকে সংগ্রহ করেছি। অতএব আজকের আলোচনায় যে তথ্যগুলো বলবো, অবশ্যই এগুলো আপনারা ডেলি টু ডেলি ডায়েটে নিতে পারেন, আশা করি উপকার পাবেন। তো আজকে আমি মোট 10টি ফুডস বা খাদ্য নিয়ে কথা বলবো যেগুলো ক্যালসিয়াম রিচ ফুডস। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতি 100 গ্রাম খাদ্যে ক্যালসিয়ামের পরিমাণ অনুযায়ী আমি 10টা খাদ্যের নাম বলবো। নাম্বার 1-এ বলবো পপি সিড, যেটাকে আমরা বলি পোস্ত দানা। এই পোস্ত দানাতে থাকে 1584 মিলিগ্রাম ক্যালসিয়াম 100 গ্রামের মধ্যে। নাম্বার 2-এ বলবো সিজম সিডস বা তিল, যেটাকে আমরা জানি। এই তিলের মধ্যে আছে 1450 মিলিগ্রাম ক্যালসিয়াম 100 গ্রামের মধ্যে। নাম্বার 3-তে বলবো ক্র্যাব বা ক্যাঁকড়া। এর মধ্যে আছে 1379 মিলিগ্রাম পার 100 গ্রামের মধ্যে। নাম্বার 4 বা 4-এ বলবো মিল্ক পাউডার, দুধের গুঁড়ো, 1370 মিলিগ্রাম পার 100 গ্রাম দুধের গুঁড়োর মধ্যে। নাম্বার 5-এ বলবো চিজ, 790 মিলিগ্রাম পার 100 গ্রাম। নাম্বার 6-এ বলবো রাগি, যেটাকে আমরা বলি ফিঙ্গার মিলেট। এর মধ্যে 344 মিলিগ্রাম ক্যালসিয়াম। নাম্বার 7-এ বলবো ড্রাই ফিশ বা শুটকি মাছ। এই শুটকি মাছের মধ্যে আছে 315 মিলিগ্রাম পার 100 গ্রাম। নাম্বার 8-এ খুবই প্রচলিত একটি খাদ্য সোয়াবিন। এর মধ্যে আছে 240 মিলিগ্রাম পার 100 গ্রাম সোয়াবিনের মধ্যে। নাম্বার 9-এ বলবো আমন্ড বা কাঠবাদাম। এই আমন্ড বা কাঠবাদামের মধ্যে আছে 230 মিলিগ্রাম ক্যালসিয়াম পার 100 গ্রাম। নাম্বার 10-এ বলবো বাফেলো মিল্ক, কাউ মিল্ক এবং গোট মিল্ক। এই 3 রকম প্রাণীর দুধ থেকে কত ক্যালসিয়াম আমরা পাই। বাফেলো মিল্ক বা মহিষের দুধ থেকে পাই 210 মিলিগ্রাম, কাউ মিল্ক বা গরুর দুধ থেকে পাই 120 মিলিগ্রাম এবং গোট বা ছাগলের মিল্ক থেকে দুধ থেকে পাই 170 মিলিগ্রাম। মনে রাখবেন, এগুলো প্রতি 100 গ্রাম খাদ্যের হিসাব। বাস্তবে আমরা সব খাবার কিন্তু 100 গ্রাম করে খাই না, যেমন তিল বা পোস্ত দানা। তাই শুধু তালিকা দেখে নয়, সুষম খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আরো বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেল সেপা হেলথ মিডিয়াকে ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।